আসসালামু আলাইকুম গাইজ, এই তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। এই যে আমার ভাত রান্নাটা হয়ে গেল, আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তার ভিতরে হঠাৎ করে শুনি বাসাতে মেহমান আসবে, ঝটপট করে কাজ করার চেষ্টা করতেছিলাম যে কি দিয়ে কি করব বুঝে পারতেছিলাম না। আর আমি জানি না, আমি কারো আসার কথা শুনলেই আমার কেমন যেন, আমি কোনটা থেকে কোনটা করব আমি তখন দিশা পাই না। আমি তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করি। এইদিকে আবার আপনার ভাইয়া অনেক মাছ নিয়ে এসেছিল, আপনার গুঁড়া মাছ অনেকগুলো নিয়ে আসছিলো, টাকি মাছ নিয়ে আসছিলো, আর তেলাপিয়া মাছ নিয়ে আসছিলো। এখন এইগুলা কাটাকুটাও করবো, ওইদিকে আবার রান্না বাড়া। তারপর আপনার ভাইয়া বলতেছে কি আচ্ছা তোমার এত কিছু করা লাগবে না, আমি তোমাকে একটু হেল্প করে দিছি, আমি কাটা করতেছি আর তুমি ওইদিকে রান্নাটা করো। আপনাদের ভাইয়া আমার কাজে যথেষ্ট পরিমাণে হেল্প করে দেয়, আমার খুব ভালোই লাগে। তো তারপর আমার ডালটা হয়ে গেল, আমি ডালটাও কী করলাম মানে বাগার দিয়ে নিচ্ছি। অনেক কিছুই রান্না করছিলাম, কিন্তু সব রান্নাগুলো তো আর দেখানো সম্ভব না। আমি অল্প অল্প করে আপনাদের সাথে সব ভিডিওটা একটু শেয়ার করলাম। ওইদিকে আপনাদের ভাইয়া মাছটা সম্পূর্ণ আমাকে কাটাকুটা করে দিচ্ছিল, আর এইদিকে আমি সম্পূর্ণ রান্না বাড়া করতেছিলাম। এই যে আমি এখন গোশটাকেও বসিয়ে দেবো। আমি মেহমান বাসাতে আসলে আমি আমার সাধ্য অনুযায়ী আমার যতটুক করা উচিত আমি তার থেকেও আমি করার চেষ্টা করি, যে আমি যেন কখনো কোনো মেহমান এসে যেন না বলতে পারে যে দেখো এদের বাসায় গেলাম, আমাদের সেইভাবে আত্মীয়তা মানে আপ্যায়ন ভালো করে খাওয়াতে পারে না, এরকম যেন কিছুই বলতে পারে না। আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি সবাইকে সুন্দরভাবে খাবারটা পরিবেশন করে সবাইকে দেওয়ার চেষ্টা করি। আর অবশ্য আমাকে আমার আজ পর্যন্ত আমার আত্মীয় স্বজন কেউ কখনো আমাদের বাসায় এসে কেউ কখনো আমার বদনাম বলে নাই। আমার পিছনে হোক আর সামনে হোক, আমার সবাই আমার প্রশংসা করার, সবাই আমার সুনাম যথেষ্ট পরিমাণের করে। আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আমাকে খুব সবাই ভালোবাসে। আমি সব ভিডিওতেই বলি যে আমাকে খুব ভালোবাসে, এমনকি আমার রান্না বাড়াটাও অনেক সবাই পছন্দ করে। এটা আমি আল্লাহর কাছে সবসময় লাখ লাখ শুকরিয়া যে এরকম ভালোবাসা সবাই পায় না, কিন্তু আমি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি, এমনকি এখনও পাচ্ছি, আর আশা করি সামনেও আমি পাবো ইনশাল্লাহ। আমার ননদ, দেবর, শ্বশুর শাশুড়ি, আমার ফুফু শাশুড়ি থেকে শুরু করে মামা শ্বশুর থেকে শুরু করে সবাই অনেক আমার প্রশংসা করে। আমি এর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এই তো আমার গরুর গোশটা প্রায় কষানো হয়ে গেছে। আমি অনেক আইটেম করছি আমার সামর্থ্য অনুযায়ী, আমি যতটুকু পারছি আমি অনেক রকমের আইটেম করে তাদেরকে দিছি। তারা বলতেছে কি কুরবানির পরে অনেক রকমের মানে অনেক দিন ধরেই শুধু গোশ খাওয়া হচ্ছে, একটু ভর্তা খেলে ভালো হতো, তাই আমি ভর্তা করছিলাম, ভাজি করছিলাম, এখানে ডাল রান্না করছিলাম। এই দেখেন আমার গরুর গোশটাও এখানে হয়ে গেছিলো। তারপরে এই যে আমি আবার পটল ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, এক এক করে আমার সম্পূর্ণ রান্নাটাই হয়ে গেছিলো। এই যে দেখেন আমি সব আইটেমই একটু একটু করে করছি। তারা দুইজন লোক আসছিল, এই যে দুইজন লোকের জন্য আমি যথেষ্ট পরিমাণে আমি করার চেষ্টা করছি। এই যে তারা দই নিয়ে আসছিলো, আরসি নিয়ে আসছিলো, মিষ্টি নিয়ে আসছিলো, এই যে সেগুলো তাদের সামনে আমি সম্পূর্ণ দিয়েছিলাম। দইটা আমার বাটিতে দেওয়া হয়েছে, আমি ওইভাবে ওই টালিতে দইটা আমি দিই না, আমার ভুল হয়ে গেছে এখানে। এই যে এখানে আমি ডাল রান্না করছিলাম, তারপর আপনার তেলাপিয়া মাছ আমি ভাইজা তারপর পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করছিলাম। সবাই আমার রান্নাটা খেয়ে অনেক প্রশংসা করছিল যে রান্নাটা অনেক মজা হয়েছে। আমি গোশটা সম্পূর্ণ ভুনা ভুনা করছিলাম। এই যে ছোটো মাছ চড়চড়ি করছি, যে ডিম পোস্ট করে দিয়েছিলাম, সময়ের অভাবের কারণে আমি ডিমটাই করতে পারি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।